সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি চা খেতে খেতে তোমার সাথে একটু কথা বলতে কোনো দাদা একটু আগে বেরিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, সকাল সকাল উঠে গেছে, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। আর না, তার কারণ হচ্ছে আমি ওই ঘরের মেয়ে ঘরের ঘড়িটা না একটু ফাস্ট করে কাকে রেখেছি। এবার ও হয়েছে ওইটা ও জানে না, ও খেতে বসে বলছে হারি এত তাড়াতাড়ি আলা তুমি কোন ঘরে তো ওই ঘরতে জানি রাইটটা ওই ঘড়িটাতে জানি না, আমি একটু ফাস্ট করে রেখেছি। তাহলে দেখো ফাস্ট করে রাখলে ঠিক আছে, সব ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। তা হাসছে বলছি তাড়াতাড়ি হয়ে গেছে, তারপরে চলে যাই, আগের ট্রেনটা পেয়ে যাবো। চলে গেল, আমি চা নিয়ে একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। আর কি রোদ উঠেছে দেখো, বারান্দার দিকে তাকাতে পারছি না, এত রোদ। চাটাকে একটু ছাদে যাবো। তোমাদের দাদাভাই বললো, আমি তো সকাল থেকে একবার গাছে করে এসেছি, জল অল্প করে দিয়ে, তাও তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে। আর ওই নতুন অরেঞ্জ কালার জবা গাছে ফুল ফুটেছে, আমাকে দেখতে যেতে বলেছে, আমাকে দেখে আসবে গিয়ে ফুল ফুটেছে। আর হ্যাঁ, আমি তো যাবোই, পুজো দিতে চাও তখন এখন একবার যাবো, কারণ তখন অত রোদ থাকে, ওদিকে আর যাই না। চলো সঙ্গে থাকো, তোমাদেরকেও নিয়ে যাবো। মানে নতুন গাছে যাই না কি ফুল, হ্যাঁ ফুটবে তো, কালকে তো করি দেখলাম বাবা, হ্যাঁ 2-3টে আছে করি ফুটবে। চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। দেখো একটু ছাদে আসলাম, তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে, আর দেখো আমার গাছগুলো কি করে দিয়েছে। ইস এই রাম, খালি পিঁপড়েগুলো সাদা সাদা সব বাসা করে দিয়ে, দেখো কত করি সব ছড়ে পড়ে যাচ্ছে, দেখো কত পিঁপড়ে, দুটো গাছ পুরো ফাঁকা করে দিয়েছে। আমি আর পেরে উঠছি না, সকালবেলা একবার পড়ে গেছি ঠাকুরঘর মুছে এসছি, তখন দোপাটি ফুলগুলো আবার ফুটছে। আর এই দেখো অনেক খারাপের মাঝেও, যে এই কাজগুলো নিয়ে মন খারাপ করার মাঝেও দেখো ভালো কিছু অপেক্ষা করছে আমার ছিল, কি ভালো লাগছে। দেখো এখানেও পিঁপড়ে ঢুকে যাচ্ছে, দেখো ভর্তি পিঁপড়ে। দেখো কী করবো বলো তো বন্ধুরা, পাগল হয়ে যাচ্ছে এদের জন্য, কী ভালো লাগছে। দেখো এই গাছটা এখন করি আসছে, এখানে করি আসছে, এই ডালে আসছে, এই ডালে আসছে, এখানে আসছে। দুই একটা নীলকণ্ঠ, আর যে কয়েকটা দোপাটি নিয়ে গেছি নিচে ফুটেছিল। এই বাপরে বাপ, সূর্যের তেজ দেখো, 8টা 20-25 হবে। ও বাবা, আর দাঁড়াবো না, চলে যাই। দেখো ছাদ থেকে নেমেই এই যে ঘর ঝাড় দিতে শুরু করে দিলাম। আর মেয়ে যেহেতু ওয়াশরুমে আছে, ওই জন্য ওই ঘর থেকেই শুরু করছি ঘরটা ঝাড় দেওয়া। এদিকে দেখো এই যে এখানে বক্স আলনাটা রয়েছে, এখানে জামা কাপড়, এখানে একটা স্কাই কালার ওনা দেখতে পাচ্ছি, ওখানে মেয়ের সমস্ত কলেজের ড্রেসগুলো সব কাঁচা রয়েছে, সব পরপর রাখা রয়েছে। আর ঢেকে রাখি কেন বলো তো, ওর তো আবার পরীক্ষার সময় লাগবে। আর না যদি একটা উপরে আলাদা আলাদা ধুলো মানে পড়ে যায় না, দেখবি না ব্যবহার করতে করতে, ওই জন্য ওটার ওনাটা চাপা দিয়ে রেখেছে ওপরে। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে রবীন্দ্রনাথের ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের নিজের হাতে পেন্টিং করা, জানো তো। এই তোমার ও যখন কলেজে পড়তো তখনই করেছে, কতদিনকার বলো তো, যত্ন করে রেখে দিয়েছি। আর মানে একটা মানে কি বলবো, নিজের হাতে আঁকা চায়। তোমাদের দাদা ড্রয়িং শিখেছে, মেয়েরও ভালো ড্রয়িং করে, আর মানে ওর বাবার হাতেই শেখা। আর যে কোনো জিনিস দেখে যত্ন করে রাখলে, আর বিশেষ করে এই সমস্ত জিনিস তো একটু যত্ন করে রাখাই উচিত, তাই না বলো। আরও অনেক কিছু ছিল, তারপর মেয়ের সমস্ত বলি না যে প্রজেক্টের জিনিস টিনিস খুব ভালো হয়, ওই জন্য মানে স্কুলের মানে ম্যামরাও জানতো যে অনুষ্কার বাবার হাতের কাজ খুব ভালো, কী বলবো। আর তারপরে দেখো ওই গ্রুপ প্রজেক্ট যখন থাকতো, সব মেয়ের বন্ধুরা সেই আঙ্কেল মানে তখন আঙ্কেলের খোঁজ হতো। তোমাদের আগেও দেখেছি শোকেসের মধ্যে একটা দেখবে আইসক্রিমের স্টিক দিয়ে বাড়ি রয়েছে, খুব সুন্দর তৈরি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই দেখো ঘরটাও মুছে নিচ্ছি, আর আজকে একবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছছি, কারণ আজকে আর মঙ্গলবার তো, আজকে আর অত ঝাড়া পোছা কিছু করি না আমি খুব একটা। দেখবে ওই তোমাদের বলি না, সোম বুধ শুক্র এই 3 দিনই যতটা পারি করে নিই। আর রোজ রোজ এইসব কাজ করতে তো ভালো লাগে না, এমনিতেই রুটিন মাফিক জীবন হয়ে গেছে। তারপর দেখো টিফিনের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। মেয়ে কিন্তু খাবে না, মেয়ে একদম এইসব খেতেই চায় না। হ্যাঁ, যদি সুজির উপমা করতাম তাহলে খেত, আমার জন্যই করলাম একটু হালকা করে। আর আজকে না জানো তো, মঙ্গলবার হয় যে আজকে তোমাদের অনেক আগে নিরামিষ খেতাম জানো তো মঙ্গলবারে, আবার আজকে করছি, দেখি কদিন করা যায়। এই যে ফুলকপির রসা করবো, ফুলকপি আলু কিন্তু ভাপিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা। আর একদম দেশি কপি, মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এত ভালো হয়েছিল বন্ধুরা ফুলকপি আলুর রসাটা, কি বলবো, পুরো শীতকালের মতো তরকারি রান্না করেছি। মানে এখন তো শীত আর গরমের খাওয়া দাওয়ার কোনো পার্থক্য নেই। তোমাদেরকে একদিন একটা ব্লগে বলছিলাম যে আগে ছোটো যখন ছিলাম ভাবতাম শীতকাল আসলে ফুলকপি বাঁধাকপি এগুলো
খাওয়া হবে। এখন এগুলো সব গল্প কথা হয়ে গেছে, এখন 12 মাসই খাওয়া যায় সব কিছু। দেখবে তুমি ক্যাপসিকাম ট্যাপসিকাম গাজর সব কিছু পাওয়া যায় এখন 12 মাস। মানে এখন এমন একটা জিনিস হয়ে গেছে, পয়সা হলে সবই পাওয়া যায় দেখছি। এই যে দেখো আলুটা ভালো করে ভেজে নিলাম, একটু বেশি করে তরকারি করছি কারণ একটু সকালে থাকলে আমার মেয়ের টিফিনটা হয়ে যাবে। আমাদের তো সব দিক চিন্তা ভাবনা করেই করতে হয়, তাই না? এই যে আদা বাটা, জিরে বাটা, মটরশুঁটি, টমেটো, ওই জন্যই বলছি দেখো পুরো শীতকালের তরকারি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রসিয়ে একদম, তারপরে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর একটা ফুলকপি কিন্তু ভাঙেনি, যেহেতু দেশি কপি দেখবে খেতেও ভালো লাগে, এটা মাছের ঝোলে দিলেও ভালো লাগে। আর একটা কপি কিন্তু ভাঙে না। আর ওই মোটা মোটা বড় বড় যে কপিগুলো এই যে শীতকালে শেষে পাওয়া যায়, ওগুলো ভীষণ ভেঙে যায়। এই দেখো একদম ফুলকপি আলুর আমার তরকারি রেডি, একদম রসাও বলতে পারে, একটু হালকা হালকা অল্প অল্প গ্রেভি আছে দেখো। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। আমি ঘি দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি আর গরম মশলা। একটু নিরামিষ তরকারিতে দেখবে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আমার মেয়ে তো আজকে বলছে, আজকে কিছু আছে তুমি নিরামিষ করেছো? মানে ও তো অবাক হয়ে যাচ্ছে, মঙ্গলবার দিনও নিরামিষ। যাই হোক আমি তাই বলছি দেখি কতদিন পারি। এই দেখো কুমড়ো ভেজে নিচ্ছি, আর এই কুমড়ো ভাজা না খেতে খুব ভালো লাগে ডালের সাথে। নিরামিষ মানে একটু ডাল করব, আর ভাজাভুজি তো করতেই হবে। মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, ওই যখন আমি ঘর ঝাড়া মোছা করছিলাম তখনই সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আরও তেল রয়েছে, তাহলে একটু গোল গোল করে আলু ভেজে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্না আমার চাটনি টাটনি করবো না, ওই যে মিষ্টি আমের আচার রয়েছে না ফ্রিজে, ওটাকেই ওটা খেয়ে নেবো। ওটা বেশ খেতেও ভালো লাগছে এখন। আর এদিকে দেখো মুগ ডালটা একদম কাঁচা মুগ ডাল করেছি, এটা কিন্তু ভাজা না। কাঁচা মুগ ডালে না অম্বল হয় না। একদম জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর টমেটো ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার যেটা কাজ, বাসন আজকে অনেকগুলো বাসনই পড়ে গেছে, কারণ আজকে আর মাঝখানে যে মাঝে তখন আর মাঝে হয়নি, কারণ ওদিকে ঘরটা মোটাও তো ছিল, অন্য কাজও করেছিল। মানে তোমাদের এই জন্য এখন মাছ বসে গেলাম। কারণ তরকারিটাকে দিতে তখন তো পুরো ঘরটা মুছিনি, তখন তো বেডরুমটা মুছেছি, আর ওই তো পুরো ফাঁকা ছিল, ওই দিকটা মোছা হয়নি। তখন ওই রান্নাটা বসিয়ে দিই, ফুলকপি আলু রাস্তাটা বসিয়ে দিয়ে আবার ওদিকে চলে গেছিলাম। এইভাবেই তো কাজ করতে হয়, তাই না বলো? এইভাবেই করতে হবে। এই যে একটা একটা করে বাসন ধুয়ে বাসনগুলো ধোয়া হলে, এই যে আজকে তোমাদেরকে না দেখাচ্ছি যে প্রত্যেক দিন তো শেষ পর্যায়ে এসে দেখাই তোমাদের। আর আজকের প্রথম থেকে যে কীভাবে আমি দেখো রান্নাঘরটা ডেইলি মানে এরকমভাবে এই যে ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে যতটা পারি একটু ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। আর তারপরে এরকম পুরো ঘষে নিলাম স্কচ ব্রাইট দিয়ে। এবার তারপরে কাপড়টা ভিজিয়ে 3-4বার আমার মোছা হয়, মানে 2-3 মানে কম করে তো 3বার মুছতেই হবে, তাহলে একটু মানে ভালোই হবে। দেখো সিঙ্ক ঠিঙ্ক সমস্ত, সিঙ্কে যেহেতু বাসন টাসন মাজা হয় সারাদিনই তো সিঙ্কে কাজ হচ্ছে। এবার দেখো কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে এখনও স্কচ ব্রাইটই চলছে। তারপরে তোমাদেরকে দেখাবো, মানে অনেকক্ষণ লাগে কিন্তু এটা যেহেতু। আর যা গরমকালে জানো, এই যে সাদা তেলে আমি বেশি দেখছি, সাদা তেলে কপিও ভাজছিলাম না, ভাজাভুজি করছিলাম, একটু ছিটে সাইজে পড়েছে, সঙ্গে সঙ্গে দেখি পিঁপড়ের চাক হয়ে গেছে না। আমার এত বিরক্তি লাগে কি বলবো, মানে এই পিঁপড়ে দেখলে না আমার গা গিনগিন করে ওঠে। আর সাদা তেলটাতেই হয় আমি দেখেছি, একটু ছিটে আসলেই। আর চলো এবার কাপড়টা, এই যে কাপড়টা ভিজিয়ে এবার চারিদিক মুছতে হবে ভালো করে, 3বার তো করতেই হবে। আর এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এবার যারা থাকার জানি তারা থাকবেই, যারা থাকার না তারা তো থাকবে না, জানি কী আর করবো বলো। এমনিতেই চ্যানেলটা জানি অবস্থা খুব খারাপ, শুধু বলি না যে তোমাদের অনেক বন্ধুদের ভালোবাসার জন্য ভিডিওটা আপলোড করি। আর এখন কি বলো তো, এটা না একটা প্রতিদিনের কাজের মতো অভ্যেস হয়ে গেছে। চলো আর কি বলবো বলো। পুজো দেওয়া হয়ে গেল, এই যে মঙ্গলবারে ঘট পেতে এই যে বজরংবলীকে পুজো দিলাম। তাও আজকে যাই হোক জবা ফুল পেয়েছি, যেটাই অনেক। আর এই কয়েকটা দোপাটিও তুলে নিয়ে এসেছি সব দিয়ে। আর আজকে স্যান্ডেল কালার জবা ফুটেছে, আবার একটু তুলসী মঞ্চে দেবো। বন্ধুরা দেখো খেতে বসে গেলাম পুজো টুজো দিয়ে এসে। আর মঙ্গলবার আজকে থেকে আবার নিরামিষ করলাম, জানি না কদিন মধ্যে পাবো। যাই হোক, এই যে আমি একটু শশা নিয়েছি, মেয়েকে তো শশা দই, আমার তো এমনি দই রয়েছে, আর ডাল ভাজা আর শীতকালের একদম তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর একটু আমের মিষ্টি আচার নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সন্ধে তো হয়েই গেছে, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চা খেলাম। আর এখন না 7টা বাজে, দেখো এখনও কত পরিষ্কার আলো দেখা যাচ্ছে। আর তখন থেকে এত গুরুম গুরুম ডাকছে, ওই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। না একটু হেঁটে আসি, ছাদা কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, মানে ছাদে বেশ হাওয়াটা দিচ্ছে। ওই যে নারকেল গাছে পাতা নড়ছে দেখতে পাচ্ছি।
এই দেখো এদিকটাতে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে হাওয়া দিচ্ছে। আমি এখন 10-15 মিনিট একটু করবো, একটু হাঁটাহাঁটি করবো ছাদে, তারপর নিচে গিয়ে মেয়েকে টিফিন দেবো। চলো তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।